মাননীয় মানিক পোদ্দার মহাশয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন বাজে 9:30। তো আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। সারাদিন আমার সঙ্গে থেকো। আজকে অনেক কিছু দেখানোর রয়েছে। আজকে আমার মেয়ের নাচের কম্পিটিশান রয়েছে। কী হবে না হবে জানি না, তো সবাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। সারাদিন আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট, তোমাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। তো রান্না করতে গিয়ে দেখলাম ঘরে কিছুই নেই। তো কুমড়ো ভাজা করে নিলাম পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে ডাল, আর দুটো আলু ছিল আর বেগুন ছিল, ভাজা করে নিলাম। ভাত হয়ে গেছে, মেয়েকে পড়াতে চলে এসেছে, আর এদিকে দেখো রুটিও হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 9:53। নাচের ক্লাস বিকালে ছিল, তো সেটা সকালে টাইম দিয়েছে 11:30 থেকে, যেহেতু বিকালে ওদের কম্পিটিশান রয়েছে। কী কারণ বলতে পারবো না, কিন্তু বিকালেরটা সকালে দিয়েছে। তো মেয়ে এখন স্নান করছে, পড়া থেকে উঠে এখন কিছু খায়নি। তো আজকে রান্না তো দেখলে এই রান্নাই হয়েছে, আর কিছু রান্না হয়নি। আর ঘরে আজকে আলু বাড়ানো, তো সেই কারণে আর কিছু হলো না। আর সবাই বেরিয়ে গেছে, টিফিন দিয়ে দিয়েছি, কিছু দেখাতে পারিনি। ওই কোনোরকম করে অমলকে কুমড়ো ভাজা দিয়ে, আলু ভাজা দিয়ে, বেগুন ভাজা দিয়ে আর টমেটো দিয়ে ডাল করেছি, টিফিন দিয়ে দিয়েছি, আর খেয়ে গেছে ও। আর ছেলে তো রুটি আর চা খেয়ে গেছে। আমিও দুটো রুটি আর কাপ চা খেয়েছিলাম, লিকার চা। তো সেই পর থেকে আমার প্রচণ্ড গলাবুক জ্বলছে, মানে ইদানিং এটা শুরু হয়েছে এই 1 সপ্তাহ ধরে। প্রচণ্ড গলাবুক জ্বলছে, কিছুই খেতে পাচ্ছি না সারাদিনে। এই সকালে যে খেলাম এই নিয়ে আমার চলবে, তার মাঝখানে মাথা খুব ঘুরছিল, মানে যেটা রেগুলার হয়, কিন্তু আজকে একটু অতিরিক্ত। শুয়েছিলাম অনেকক্ষণ, তো মেয়ে এখন পড়া থেকে উঠে বললো, মা চুলটা রয়েছে সেটা আছড়ে বেরোনি করতে হবে, অনেক কাজ রয়েছে। মানে নাচের স্কুল থেকে এসে আমি টাইম পাবো না, আমাকে ওকে রেডি করতে বসতে হবে, কারণ 4টের মধ্যে এখান থেকে বেরোতে হবে, 5টার সময় শুরু হবে আর কি, যেটা বলেছে। কেউ এই মুহূর্তে আমার পাশে থাকার মতো নেই। আমার মার থাকলে সাহস পাই, তো মাও তো নেই এখানে। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে মা চলে গেছে। মার যেদিনকে কবে গেল, মা যেদিনকে আমার ডাক্তার দেখানো ছিল সেদিনকে ছিল, তারপর দিন চলে গেছে। সেদিনকে ছিল সোমবার বা মঙ্গলবার দিনই চলে গেছিলো। তো আজকে শনিবার, তো মা গেছে অনেক দিনই হয়েছে। তো কবে আসবে জানি না, মার মনে হচ্ছে। তো মায়ের শরীরটা তো ভালো থাকে না। অ্যাকচুয়ালি মা এখন নিজের মতো করে থাকতে চায়, তার মধ্যে বুঝতেই পারছো অভাব তো আমার মায়ের রয়েছে, নানান রকম ওষুধপত্র কেনা। তো সে কারণেই মা এখন রয়েছে চাঁদপাড়া, আমার মামার বাড়িতে। মা মায়ের মতো করে বাঁচার চেষ্টা করছে, আর আমি আমার মতো করে যতক্ষণ পারবো, যতক্ষণ পারি। মানে আমার তো সামর্থ্য নেই, আমার সামর্থ্য থাকলে হয়তো কোনো কিছু থেকেই আমার মাকে আমার কষ্ট করতে হতো না। তোমরা দেখতেই পারো যে আমরা মানে আমাদের পুরো ফ্যামিলি 4জন মানুষ, আমরা কত কষ্ট করে চলি প্রত্যেকটা জিনিস দিয়ে। একটা যদি ভালো কিছু করতে চাই, যে বা একটা ভালো কিছু জিনিস যদি পছন্দ হয়, সেটা যদি আমরা নিতে পারি না, এবং নিলেও সেটাকে আমরা কীভাবে মানে কী বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। এসব কথাগুলো বলা সত্যি খুব কঠিন। যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেগুলো সত্যিই বলা খুব কঠিন। আজকে হয়ে গেল 18 তারিখ, 27 তারিখে আমার আবার ডাক্তার দেখানো রয়েছে। তো বাড়ি থেকে এক পা দিলেই তো অর্থের প্রয়োজন হয়, তো অর্থটা না খুব প্রয়োজন জীবনে বেঁচে থাকার জন্য। তো আজকে আমি আমার ছেলেকে একটা কথাই বলি, জীবনে যাই কিছু করো না কেন, আগে অর্থ উপার্জন করে নিজের ব্যাংক ব্যালেন্স তৈরি করার চেষ্টা করো। হ্যাঁ, মানে অনেকের জীবনে অনেক কিছু প্রয়োজন হয়, কিন্তু প্রয়োজনগুলোকে বাদ দিয়ে আগে অর্থটাকে জমাতে হবে। কেননা অর্থ না থাকলে যে কী পরিস্থিতি হয়, মানে আমার থেকে ভালো এই জীবনে আর কেউ মনে হয় বুঝতে পারবে না। আমরা সব যাদের কাছে অর্থ নেই তারা হয়তো একটা জিনিসটা উপলব্ধি করে যে কী প্রয়োজন। আরে খুব বেশি চাই না, কিন্তু বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুও যদি মানুষের জীবনে না থাকে না, যে বলে না মানুষ সুসাইড করে, মানুষের বাঁচার ইচ্ছা থাকে না, এতটা ডিপ্রেশন। মানে আমি যে এতটা লড়াই করে বেঁচে আছি, সত্যি কথা বলতে মানে আমি নিজেকে নিজে ধন্যবাদ জানাই যে আমি কীভাবে বেঁচে আছি। মানে এত কিছু সহ্য করে, এত যন্ত্রণা, এত কষ্ট, এত দুঃখ, প্রত্যেকটা দিক দিয়ে, মানে একটা দিক দিয়ে যদি মানুষ ভালো থাকে, ভাবি যে না ঠিক আছে চলো ভালো আছি, কোনো দিক দিয়েই ভালো নেই, কিন্তু তারপরেও দেখো ভালো থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছি, বাড়ির সবাই প্রচুর। আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না, তো আমাকে তো ভগবান মেরেই দিয়েছে, বাদবাকি সমস্ত দিক দিয়েও মানে আস্তে আস্তে শেষ করার চেষ্টা করছে। তো ওই যে ভগবানের উপর থেকে তো আস্থা ছাড়ানো যাবে না, ভগবানের উপর আস্থা রেখে আমাদেরকে বাঁচতে হবে। সেই আস্থা রেখেই বেঁচে আছি, বাঁচার চেষ্টা করছি।
অ্যাকচুয়ালি এতগুলো কথা কেন বললাম জানো তো, খুব রাগ হয় এক এক সময়, নিজের প্রতি নিজেরই রাগ হয় যে আর কত দিন, আর কত মানে এবার তো একটু বিশ্রাম দাও, মানে এবার তো একটু সুখ দাও, যে সুখটা নিয়ে যে জীবনে না ঠিক আছে চলো এতদিন কষ্ট করেছি, একদিনের জন্য একটু ভালো সুখ মানে সুখ দাও, মানে এরকম কিছু একটা করো, ভগবানকে বলি। এই কপালে লেখা নেই, এই কপালটা এত মানে উপর থেকে লিখে পাঠিয়েছে এত সুন্দর করে, যার জন্য কিচ্ছু হয় না। খুব রাগ হয়, ভীষণ রাগ হয়, ভীষণ রাগ হয়। নিজের শরীরে যাত্রায় বাঁচি না, প্লাস আদার্স তো রয়েছে নানান রকম মাথায় টেনশন। তো আমার হাজব্যান্ডের শরীর ভালো না, হাতে খুব ব্যথা, ডাক্তার দেখি কিছু হচ্ছে না। তো আমার হাজব্যান্ড যেটা করেছে, আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছে হাতে ব্যথার জন্য, আমার বাতের ব্যথার জন্য। তো মানে এটা একটা টেনশন, ডাক্তার না দেখিয়ে মুখে বলে কোনো ওষুধ খাওয়াটাও তো ঠিক না, এখনকার যা ভেজাল পড়া দুনিয়া, কোনটা থেকে কী হবে কেউ তো বলতে পারে না। কিন্তু ওই যে ব্যথা সহ্য করতে পারছে না, যন্ত্রণা সহ্য করতে পারছে না, ডাক্তার দেখানোর পয়সা নেই, 700 টাকা দিয়ে ভিজিট দিয়ে যে ডাক্তার দেখে ওই সেই পরিস্থিতি নেই। তো বলে কয়ে যেখান থেকে পারছে ওষুধ খাচ্ছে। তোমাদেরকে দেখাই কী ওষুধ খাচ্ছে তারা। মাইটাকে খোলা রেখেছিলাম, মেয়ের সব কাজের জিনিসপত্রগুলো বের করছিলাম, কারণ অনেক দিন না কিছু কেনাকাটা হয় না আমার মেয়ের জন্য, যেগুলো আছে সেটুকু একটু বের করলাম। আর সবটাই নিকন থেকে দেবে বলেছে আমাকে ম্যাডাম। তো খুব হেল্পফুল, আমাদের নিকন পরিবার খুব হেল্পফুল, প্রত্যেকে খুব হেল্পফুল, মানে এদের জন্যই আমি নাচটা করতে পারছি। অ্যাকচুয়ালি এই নিকন, এই যে নিকন ডান্স একাডেমি, এরা যে মানুষ কতটা হেল্প, কত সহযোগিতা করে নাচের ক্ষেত্রে, আমি সত্যি কথা এরকম দেখিনি কোথাও। কেননা দেখো অর্থ সবার থাকে না, তো ওরা সেটা বোঝে। আর এত পরিমাণে সাপোর্টিভ কিছু না থাকলে ওরা নিজেরাই অ্যারেঞ্জ করে দেয়। আমার মেয়ে তেমন কিছুই নেই, আমি বলেছি ম্যাডামকে, ম্যাডাম সবটাই জোগাড় করে দেবে। মানে থ্যাংক ইউ সো মাচ নিকন পরিবারকে, আর নিকন ডান্স একাডেমিকে, আর দইপান স্যারকে, আর গুড্ডি ম্যামকে, যে নাচ শেখে এরকম একটা প্রতিষ্ঠানে, আমি সত্যিই ধন্য। তো চলো দেখো অমর কী ওষুধ খাচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো এই ওষুধটা খাচ্ছে মাথা ব্যথার জন্য, প্রতিদিন রাতে 3টে করে। তো চলো অনেক বকবক করে ফেলেছি, তো মেয়েকে খেতে দেবো, বেঁধে গেছে এখন দেখো 10টা 20, এখন আবার মেয়েকে নিয়ে বেরোতে হবে। আমার তো গলা বুক জ্বলে যাচ্ছে, এসে আমি স্নান করেই যাব। তো চলো আবার তোমাদের সঙ্গে যাওয়ার সময় দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা, আমাদের নিক্কন থেকে 4 জন যাচ্ছে প্রতিযোগিতায়, কেউ কিছু হোক বা না হোক, এই যে এতগুলো শিশু শিল্পীরা পার্টিসিপেট করছে, তাদের থেকে কিছু শেখার আছে। এই যে সাহসটা, একটা প্রতিযোগিতায় গিয়ে কে কীরকম নাচ করছে সেটাকে দেখা নিজের চোখে, এবং তার নিজের কতটা ভুল আছে, তাকে আরও কত শিখতে হবে, এটা কিন্তু শেখার জন্য কিন্তু সব জায়গায় না হোক যতটুকু তুমি পারবে। এবং আমি ভাবি আমার দিক দিয়ে যদি আমি সুস্থ থাকি, ভালো থাকি, বা যতটুকু আমার সাধ্যের মধ্যে, আমি চাই আমার মেয়ে এগুলোতে পার্টিসিপেট করুক। তো সেই কারণে কিন্তু আমি এই অসুস্থ শরীর নিয়ে মেয়েকে নিয়ে দৌড়াই, যতদিন আমি পারবো। তো বাড়িতে চলে এসেছি, খুবই টায়ার্ড লাগছে, আমার শরীরটা একদমই ভালো লাগছে না। 2টো বাজে, এখন খাওয়া দাওয়া করবো, রেস্ট করব, 4:30টার মধ্যে ওকে রেডি করে আবার যেতে হবে আমাকে, কারণ আমি টাইমটা খুব মেনটেন করি বরাবর। তো আমি চাই টাইমের মধ্যে পৌঁছানো সব কিছুতে। তো যাই হোক, এখন স্নান তো আমাদের হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট করবো, ওকে সারাতে বসাবো। আজকে আর আমি মেকআপটা ভিডিও করব না, তার কারণ হচ্ছে আমার ফোনে চার্জ একদমই থাকে না, আর চার্জ না থাকলে আমি রাত অবধি এই ফোনে চালাতে পারবো না আর কি। তো সেই কারণে আমি তোমাদেরকে আর ভিডিওটা দেবো না, মেকআপের ভিডিওটা। কেমন মেকআপ হয়েছে সেটাও আমি দেখাতে পারবো কি না বলতে পারছি না। তো আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো দেখো এই যে আমার মেয়ের মেকআপ করেছি, তো বললাম তোমাদের মেকআপ দেখাতে পারবো না, এতটাই কম সময় ছিল না, আমি সবটা করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, তার মধ্যে নিজেকেও রেডি করা, আর আমি নিজেকে কি রেডি করবো, আবার নিজের মধ্যে আর কি বলবো, সেই শরীরে একটু জোর ছিল না, তাও মুখে হাসি রাখতে হয়। তো যাই হোক, চলে এসেছি। তো দেখো সবাই এখানে যারা পার্টিসিপেট করবে তারা সবাই চলে এসেছে এখানে, তারা সবাই মেকআপ করছে। আর গতকাল নাকি সঙ্গীত প্রতিযোগিতা ছিল। তো যাই হোক, দেখো সবাই সাজুগুজু করছে, আর এখানেও প্রোগ্রাম এখনই শুরু হবে। তো বেজে গেছে 6:45টার মতো। তো তোমার দেখতে থাকো ভিডিও। ভেবেছিলাম অনেক ছোটো ছোটো ক্ষুদ্র শিল্পীর নাচ তোমার সামনে তুলে ধরবো, কিন্তু বন্ধুরা এত বড় ভিডিও হয়ে যাবে যে আমি দেখাতে পারবো না। তো আমার মেয়ে এখানে ডান্স পারফরমেন্স করছে, গানটা মিউট করেছি। এখানে আমাদের নিকনের আরেকজন প্রতিযোগী, আর এই হচ্ছে আমাদের আরেকজন প্রতিযোগী, কিন্তু লাস্টে যে প্রতিযোগী ছিল তার ভিডিও আমি তুলতে পারিনি, কারণ আমার মেয়ে 16, 17, 18 এতে ছিল, ওর ছিল 29-এ, তো আমি সেই ভিডিওটার জন্য দিতে পারিনি। আর আমি বেরিয়েও এসেছিলাম, অনেক রাত অবধি আমার থাকার মতো পরিস্থিতি ছিল না, তোমরা বুঝতেই পারছো, শরীরটা খুবই খারাপ ছিল। তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো মেয়ে বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, মেয়েকে একটা পেন্সিল বক্স, ফুটি, কেক, বিস্কিট এসব দিয়েছে টিফিনে। তো চলো বন্ধুরা, কিছু ছবি আমার সোনামায়ের তোমাদের সঙ্গে শেয়ার করি। মেকআপটা আমি করলেও পুরো ড্রেসআপটা কিন্তু নিকন থেকেই নেওয়া।
তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। সাজটা কেমন লেগেছে, নাচটা তো পুরোটা দেখাতে পারলাম না তোমাদেরকে। তো বন্ধুরা সবাই বাড়ি ফিরলাম, বাজে এখন 9:45। শরীর আমার প্রচণ্ড খারাপ করছে, মাথা ব্যথা ঘুরছে, গা গোলাচ্ছে। যাই হোক, মনের জোরেই চলি। সবটুকু সামলাতে চাই, সামনে চলতে চাই, কিন্তু সবাই তো সবটুকু বোঝে না। ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। আর এই মনের জোরটা যাতে আমার থাকে, প্রতিদিন বেঁচে আছি মনের জন্য আমি চলতে পারি আর সব কিছু সামলে উঠতে পারি। ভালো থেকো সবাই, গুড নাইট, জয় গোপাল।